তুমি আজ ব্রেকফাস্ট তৈরি করো। এমন একটা ব্রেকফাস্ট তৈরি করো যেটা খেয়ে বাড়ি শুদ্ধ লোক তৃপ্ত হবে। দেখি তোমার কেমন। তবে হ্যাঁ, শুধু এই ব্রেকফাস্ট তৈরি করলে হবে না, প্রপারলি সার্ভ করতেও হবে। করে দেখাও, তবে বুঝবো, তবে মানবো। কোথা থেকে একটা দিন মজুর উড়ে এসে বাড়িতে বসেছে, শাড়ির লেবার, শাড়িতে নকশা তুলে আমাদের কাছ থেকেই হাত পেতে মজুরি নেয়। তাই দিয়ে সংসার চলে যার, তার মুখে বড় বড় কথা। কোম্পানি ফর্ম করবে, বিজনেস করবে, শাড়ির ফেয়ারে শাড়ি পাঠাবে। পাঠাবো তো পাঠাবো, আর আপনাকে বাজি ধরে বলছি, এই অর্ডার ওই আঁচল বিবির মানে আপনারা পার ইন্ডাস্ট্রি পাবে না। ওই অর্ডার পাবো আমি, ওই অর্ডার পাবে আমার দিদি, আমরা পাবো ওই অর্ডার। 16 শাড়ি পাবে ওই অর্ডার। বুঝতে পেরেছেন? তুমি চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? হ্যাঁ করছি, তাই করছি। এই যে মেলায় অর্ডার হবে, আমাদের কোম্পানি পাবে, আপনি পাবেন না। আমাদের নকশা দেখে, আমাদের ডিজাইন দেখে আমরা অর্ডার পাবো, আপনি পাবেন না। এটা বাজি রেখে বলছি আমি। আচ্ছা তাই নাকি? তুমি বাজি রাখছো আমাকে, এই পার ইন্ডাস্ট্রিজকে বাজি রাখছো? সমস্ত মজুরদের না আমরা কিনে নিয়েছি, টাকা ছড়িয়েছি, আর ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তা হয় না, কিন্তু ময়ূরের অভাব হয়, তাই না? কাক দিয়ে আপনার এই ব্যবসা চলবে না, ময়ূরের প্রয়োজন। বুঝতে পেরেছেন? শোনো, চিৎকার করবেন না। সূক্ষ্ম হাতের কাজ দরকার, উৎকৃষ্ট শাড়ি দরকার, ভালো সেলাই দরকার, আর সেই সব পারে আমার দিদি, আমার মা। হাত সোনায় বাঁধানো। বুঝতে পেরেছেন? এক একটা শাড়ি আসবে, দেখবেন চোখ ছানা বড়া হয়ে যাবে। কোনো ওই বিদেশি খদ্দের আপনাদের জিনিসপত্র আর কিনবে না, আমাদের জিনিসপত্র কিনবে। আমি আপনাকে বাজি ধরলাম, আমি জানি, কারণ এটাই আমাদের শেষ বাজি। এটা হারলে আমাকে জমিন হাটায় ফিরতে হবে, আমি জানি, কিন্তু এটা জিতলে আঁচল বিবি আর পার ইন্ডাস্ট্রির মাথার উপর চেপে বসব, এটা আপনাকে বলে দিলাম। ব্রেভো, ব্রেভো মাই ডিয়ার, ব্রেভো। এই তো চাই। একটা কথা মাথায় রাখবে যে গোল যদি ঠিক থাকে, মানে গোলটা যদি ঠিক থাকে, তাহলে তোমাকে কোনো দিন কেউ হারাতে পারবে না, কোনো দিন না। আই অ্যাপ্রিশিয়েট ইওর কারেজ। এই না হলে আমার পুত্রবধূ, আমার পুত্রবধূর মতো কথা। তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তোমার মা পারুল দাস, তোমার দিদি শাড়ি, আর তোমরা তিনজন মিলে শাড়ি বানাও না, শাড়িতে নকশা তোলো না, দেখিয়ে দাও তো। ভালো শাড়ি বানিয়ে দেখিয়ে দাও। এদের বড় গুমর হয়েছে, বুঝতে পেরেছো? ভেঙে দাও এদের গুমর। এত
বড় সাহস, বলে কিনা যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর তুমিও উপযুক্ত জবাব দিয়েছো, কাকের হয়তো অভাব হয় না, কিন্তু ময়ূরের অভাব। আমার বৌমা কাক না ময়ূর সেটা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যাকে আর কথা বাড়িও না, তুমি এক কাজ করো, একটা জবরদস্ত ব্রেকফাস্ট বানিয়ে দাও তো। আগে ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, মানে সকালবেলা উঠে লোকেরা যেটা খায় তাকে ব্রেকফাস্ট বলে। একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়ে দাও আমাদেরকে। যে ব্রেকফাস্টের মানে জানে না, যে প্রাতরাশ জানে না, সে কি বানাবে? বানিয়ে তো দেবই আমি। এমন খাবার বানাবো চেটে পুটে খাবেন। কিচেনে তুমি ব্যবহার করতে পারবে? মাইক্রোওভেন, টোস্টার, ওটিজি এসব তুমি ব্যবহার করতে পারবে তোমার মনে হয়? তোমার মনে হয় যে তুমি গ্যাস ওভেন অন করতে পারবে, সেখানে তুমি বার্ন করতে পারবে? তোমার মনে হয় যে তুমি চিমনি ইউজ করতে পারবে? ইম্পসিবল হয় না। ওটার জন্য আমাদের বাড়িতে শেফ রাখা আছে, ওরা রান্না করে, বাইরের মজুরেরা নয়। ভদ্রভাবে কথা বলো। দোয়েল, বিরজা, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না, ও তোমাদের বৌদি হয়। বৌদি? কে ও? প্লিজ ভাইয়া, তুই আর লোক হাসাস না, ছেড়ে দে। যাও যাও যাও, বানিয়ে দেখাও, বানিয়ে দেখাও দেখি তুমি কেমন ব্রেকফাস্ট বানাতে পারো, দেখি। ওর পক্ষে সম্ভব নাকি? শুনলাম তো যে শুধু 4 মুড়ি খায়। 4 মুড়ি আমাদের ব্রেকফাস্টে চলে না, এটা মাথায় রেখো। আচ্ছা, তোমরা ওর সাথে এরকম কেন কথা বলছো? ও হয়তো তোমাদের জন্য চিজ স্যান্ডউইচ বানাতে পারবে না, হয়তো তোমাদের জন্য ইংলিশ অমলেট বানাতে পারবে না, এমনকি হাঁস ব্রাউনও বানাতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস ও কিছু না কিছু তো বানাবেই। আর ও যেটা বানাবে সেটা তোমরা সকলে চেটে ফুটে খাবে। ঠিক তাই, যা তোমা চলে যা রান্না করে, গিয়ে রান্না করে দেখিয়ে দে যে তুইও এই মুখার্জি বাড়ির বউ হওয়ার উপযুক্ত। মাফ করবেন বাবা। কি বললি? বাবা, আমাকে মাফ করবেন। আমি এই মুখার্জি বাড়ির বউ হওয়ার উপযুক্ত নই, কিন্তু তার আগে প্রমাণ করতে হবে ইনি আমার শাশুড়ি হওয়ার উপযুক্ত কিনা।